আপনার সম্পূর্ণ মোবাইলে সবাই কিবোর্ড ইউজ করে থাকেন, যেমন জিবোর্ড, রেডমি, এই ধরনের কিবোর্ডগুলো আপনার ফোনে ইউজ করেন। তো আজকে আপনাদের জন্য অসাধারণ একটি কিবোর্ড অ্যাপ নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনার ফোনে টাইপ করার মাধ্যমে আপনার এমন একটু ভূমিকা আসবে যে আপনার দেখা যায় অন্যরকম একটা ফিলিংস চলে আসবে। তা অসাধারণ একটি কিবোর্ড, আমি এটা গুগল থেকে ঘাটাঘাটি করে সার্চ করে বের করে এনেছি। এটাতে আপনার বাংলা এবং ইংলিশ দুইটাই আপনার টাইপ করতে পারবেন এবং ভয়েস রেকর্ডিং সিস্টেম রয়েছে এবং কিবোর্ডের ভিতর আপনারা থিম অ্যাড করে নিতে পারবেন। অনেক ফাংশন রয়েছে, সব ফাংশনগুলো আমি আমার মোবাইল ফোনে দেখাবো কীভাবে আপনারা এটা সেট করবেন এবং কাস্টমাইজ করবেন। তো এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য প্রতিনিয়ত খুঁজে নিয়ে আসি। তো দয়া করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। এখন সর্বপ্রথমে আমি দেখাবো অ্যাপটি আগে আপনাদের ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম কি এবং অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটা আমি এখানে দেখাবো। তো শুরুতেই আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন বাংলা কিবোর্ড। তো বাংলা কিবোর্ডে এখানে অনেকগুলো কিবোর্ড আপনারা খুঁজে পাবেন। তো এখান থেকে এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই কিবোর্ডটা আপনারা এখান থেকে ইনস্টল করে ফেলবেন। আমি দেখাচ্ছি, দেখুন বোল্ড আকার এখানে রয়েছে। জাস্ট বাংলা কিবোর্ড ড্যাশ কিবোর্ডস, এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর জাস্ট ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর অ্যাপটিকে আপনারা ওপেন করে দিতে পারেন। তো অ্যাপটি ওপেন করার পর এখানে কিছু পারমিশন চাবে, পারমিশন আপনাকে অ্যালাউ করে দিবেন। তো এখন আমি রিডমি কিবোর্ড ইউজ করতেছি। এখানে জি বোর্ড রয়েছে, উপরে রয়েছে বাংলা এবং স্যামসাং কিবোর্ড। তো আমি এখন উপরে বাংলাটাতে ক্লিক করে দিব। দ্যাটস ইট, এখানে আমার হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এখানে এখানে লেখা শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি লিখব শুরু নামে একটি বাংলা অক্ষর দেওয়া রয়েছে। এই অক্ষরটিতে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আমি আর আমার লিখে স্পেস করেন, দেখুন এখানে চলে আসবে। আমি যদি দিই আমার আদালত, জাস্ট স্পেস করি, দেখুন এখানে সুন্দরভাবে চলে আসবে। তো এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি এটা উঠিয়ে ফেলেন তাহলে দেখবেন এখন আপনি যা লিখবেন সব ইংলিশই হবে। এখানে ইংলিশে টাইপ করতে পারবেন, উপরে আপনি এখানে ইংলিশ পাবেন। তো এটা আপনার ফিচার রয়েছে, আরও ফিচার আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো ফিচার এখানে পাবেন। কলমে যদি ক্লিক করেন এখানে আপনাদের কাছে এটাতে আনতে পারবেন, আবার যদি চান যে ওখানে নিয়ে যেতে পারবেন। এবং লেখার আপনার ফ্রন্ট, আপনি যদি এখানে কোনো কিছু লেখেন, ধরুন আমি এখানে লিখলাম হেল্প, এখানে ইটালিয়ান ভোল্ট, এখানে আপনি লেটারটাকে ক্যাপিটাল আকারে বোল্ড আকারে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আমি ব্যাক চলে যাই, আরও ফাংশন রয়েছে এখানে আপনাদেরকে। আরও ফাংশন যদি দেখায়, সেটিংয়ে আসবেন, আসার পরে এখান থেকে সেটিংয়ে এগেন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে থিম চেঞ্জ করে নিতে পারেন, লং প্রেসে চেঞ্জ করে নিতে পারেন, ইমোজি অন করে দিতে পারেন। এখানে ইমোজি অন করতে পারেন। কিবোর্ড লাইট, আপনার কিবোর্ড লাইটটাকে আপনার কতটুকু ব্রাইটনেস বাড়াতে চান কমাতে চান এখানে বাড়িয়ে নিতে পারবেন। প্লাস এখানে আরও অনেক রয়েছে, ভাইব্রেশন কিবোর্ড, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিবোর্ড থিমস। এখানে আপনার যে কোনো থিমস আকারে দিতে পারেন। আমি যদি এই থিমটি ব্যবহার করি, দেখুন এখানে থিমটি চেঞ্জ হয়ে আসছে। এই থিমটা দিলে এই থিমটা চলে আসবে এবং এই থিমটি দিলে এখানে এই থিমটি চলে আসবে। ইভেন আপনার যদি চান আপনার কোনো ছবি দিয়ে আপনার থিম এটা এডিট করতে চান, আমি একটি ছবি লোড করে রেখেছিলাম, দেখুন এখানে একটি ছবি দিয়ে আমি এখানে আপলোড করেছি, আমার ব্যাকগ্রাউন্ডে ছবিটা রয়েছে। যেটা আমি এটা রাখবো না, আমি এটা করে দিব। তো দেখুন এখানে নীল আকারে রয়েছে। তো এখান থেকে আপনারা যদি কিবোর্ডটাকে যদি চেঞ্জ করে নিতে চান, এই ড্যাশবোর্ডে যদি প্রেস করেন তাহলে আপনি এখান থেকে যে কিবোর্ডটা স্পেস বাটন রয়েছে আপনার আগের কিবোর্ডে চলে যেতে পারবেন। কিন্তু এটা আপনার রিডমি থেকে খুব ফাস্ট কাজ করে এবং উপরে দেখতে পাচ্ছেন অনেক ইমোজি রয়েছে। ব্যাক চলে আসি, আসার পরে এখানে দেখুন এখানে উপরে আপনার ইমোজি পেয়ে যাবেন। এখান থেকে দেখুন অনেক রকম ইমোজি, জি ফাইল, এখান থেকে আপনি যে কাউকে সেন্ড করতে পারেন হ্যালো বা হাই হাউ আর ইউ, এবং স্টিকার দেখুন যত রকম অনেক রকম এখানে ইমোজি কিন্তু রয়েছে। এখানে আপনি চাইলে অনেক রকম ইমোজি ট্রাই করতে পারেন এবং জিপ ফাইল কাউকে সেন্ড করতে পারেন এবং অনেক রকম ক্যাটাগরি এখানে পাবেন। আপনারা যদি উঠিয়ে দেন তাহলে আপনার ইংলিশও লিখতে পারবেন। এখান থেকে আরও যদি একটু সেটিংস দেখায় আপনাদেরকে, এটা মূলত ভয়েস, আমি যেহেতু রেকর্ড করতেছি ভয়েসটাকে আমি এখানে দেখাতে পারতেছি না। ভয়েসে এখানে ভয়েস নেবে কিনা আমি জানি না। দুইটি অপশন রয়েছে, একটি এ একটি ব। তো আপনারা যদি চান এখান থেকে আপনারা যদি বতে ক্লিক করেন এখানে যা লিখবেন বাংলা আসবে, এখানে বাংলাদেশে বাংলা আসবে। আপনারা যদি এগেন নাও আপনারা যদি রয়েছে এবং খুব সুন্দর একটি কিবোর্ড এবং ফাস্টেস্ট এখানে রাইট করা যায়। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে আপনারা যত কিছু রাইট করেন না কেন সব কিছু এখানে চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম আমার দেশ,
আপনার জাস্ট লেখার সাথে সাথে অটোমেটিকলি এখানে চলে আসবে। এখানে যদি আপনি ভুলভাল কোনো প্রোনাউন্সিয়েশন লেখেন, আমি যদি ইংলিশে এখানে লিখি, ধরুন আমি হ্যালো লিখলাম, আমি জাস্ট হ্যালো দিলাম, তো এখানে দেখবেন হ্যালো হিল ফিল থেকে শুরু করে সব কিছু আপনার এখানে চলে আসবে। আপনার কোনটা দিতে চাচ্ছেন, রেলো, হ্যালো বা জাস্ট এখানে প্রনাউন্সিয়েশন কারেক্টও হয়ে যাবে। তো এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে রাখতে পারেন। অ্যাপটির লিঙ্কটি আমার ভিডিও নিচে দিয়েছি, তো যদি খুঁজে না পান তো সরাসরি ইনস্টল করে ফেলবেন। আই থিঙ্ক এই অ্যাপটি আপনাদের কাজে লাগবে। এই ধরনের কন্টেন্ট পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং সবার মাঝে ভিডিওটিকে সব শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।